বারুইপুর কাণ্ডে ধর্ষণ ও হত্যার দোষীদের ফাঁসির দাবিতে জেওপির প্রতিবাদ মিছিল জাতীয় উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই মহা মিছিলের আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে প্রতিবাদ মিছিল থেকে জেওপির জাতীয় উন্নয়ন পার্টির পক্ষ থেকে একাধিক দাবি উত্থাপন করা হয়। সংগঠনের দাবিগুলোর মধ্যে ছিল ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে অবমাননাকর বা বিদ্বেষমূলক মন্তব্য বা সাম্প্রদায়িক উস্কানি বন্ধের আহ্বান, আইন শৃঙ্খলা বজায় রেখে যে কোনো ধরনের দাঙ্গা বা সাম্প্রদায়িক অশান্তির প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি, অকারণে উচ্ছেদ বন্ধ এবং স্মার্ট মিটার সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি, নির্দিষ্ট রিজার্ভ সংক্রান্ত ক্ষেত্রে জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতি দেওয়ার দাবি, পাশাপাশি বারুইপুরের ধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান। বিস্তারিত আমাদের প্রতিবেদনে চোখ রাখুন আমতা টিভির পর্দায়। বিগত দিনে যখন বিরোধী দলনেতা ছিল মাননীয় শুভেন্দু অধিকারী বলছিল ধর্ষকদের সকালে ধরবো বিকালে খরচ করব। আমরা দেখলাম বারুইপুর কাণ্ডে তাদেরকে খরচ কি করবে, তাদের দলের লোক এসে শান্তনুর মতো মন্ডলের মতো লোক এসে তারা উদ্ধার করে নিয়েছে, বরং তাদের শাস্তির ভয়ে রাতের বেলা একটা এনকাউন্টারের গল্প শুনিয়ে যিনি রাজসাক্ষী প্রভাস মন্ডল তাকে মেরে দেওয়া হলো। বাকি আর যারা রাঘব বল তাদেরকে আর ধরতে পারবে না। এই ছলা কৌশল কিন্তু বাংলার মানুষ চিনে গিয়েছে। আবারও বলছি, বাংলার মানুষ অনেক শিক্ষিত, বাংলার মানুষ অনেক বোঝে, তাই এখানে কোনো ছলাকলা করে রাজনীতি করে বেশি দিন টিকে থাকতে পারবে না। দ্বিতীয়ত এই ধর্ষণ যারা হয়েছে, আমি বলবো বারুইপুর কাণ্ড থেকে অবয়া সব কিছুতে জাতপাত রাজনীতি খোঁজা দরকার নেই। ধর্ষক তো ধর্ষক, তার পরিচয় একটা, এবং তাকে শুট অ্যান্ড সাইড না হলে ফাঁসি, এর বাইরে আর কোনো কিছু করা যাবে না। এই দাবি কিন্তু আজকে আমাদের এই মিছিলে ছিল। সেই সঙ্গে দ্বিতীয় নম্বর হচ্ছে উচ্ছেদ, বুলডোজার বাবা শুভেন্দু বাবু উত্তরপ্রদেশের কালচারকে এখানে এসে হাজির করিয়েছে। যা যে মানে অবহেলা, যে গরিব, যে অসহায়, যার বলার কেন, তার বাড়িতে বুলডোজার দিয়ে আঘাত করে তাকে মিসমার করে দিচ্ছে। অথচ কলকাতা হাইকোর্টে 512টা কেস পেন্ডিং আছে, যেখানে বড় বড় আদানি আম্বানি বড় বড় বাবুদের এরকম ভাঙার অর্ডার আছে, সেগুলো ভাঙছে না সরকার। তার জন্য 512টা কেস হয়ে আছে। অত গরিব মানুষ একটু জায়গা নেই, একটু দোকান করে আছে, একটু ঘুগনি মুড়ির দোকান, কি তাণ্ডব! একটা অন্ধকেও ছাড়েনি, একটা হ্যান্ডিক্যাপকেও ছাড়েনি, সবাইকে উচ্ছেদ করে দিচ্ছে। এমনকি ট্রেনে একটা যে হকার করবে একটা অন্ধ লোক, তার কাজটাও হারিয়ে গেছে। সর্বশেষ আজকে বাঙালিকে বলবো, বুদ্ধিমান বাঙালি, আজকে যে পেট্রোল ভেজাল তুলে দিয়েছে এই বিজেপি সরকার, এই রাজ্য সরকার, ইথানল E20 E80 100, আজকে মানুষ দামি দামি গাড়ি কিনবে, বেশি টাকা দিয়ে কিনবে, তার মাইলেজ কমে যাচ্ছে, তার মেশিন খারাপ হয়ে যাবে, আর গ্যারেন্টি কে নেবে? আজকে সেই চক্রান্ত দিকে দিকে বাংলা সহ ভারতবর্ষকে এই সরকার একেবারে নাস্তা নাবুদ করে দিয়েছে। কি মানবিকতার আজকে অভাব পড়লো এই সরকারের। আজকে এরা আদানি আম্বানিকে এতই ভালোবেসে ফেলেছে, এতই প্রেম করেছে আদানি আম্বানি এই পুঁজিপতিদের দালালের সঙ্গে, একটা অন্যকেও এরা ছাড়ছে না। সে জায়গায় তাকেও ট্রেনে উঠে ব্যবসা করতে দিচ্ছে না, তাকেও সর্বহারা করে দিচ্ছে। আমরা এই আদানি, এই পুঁজিবাদী আদানি আম্বানির দালালদেরকে এই বাংলার মানুষ, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা পতাকাকে সামনে রেখে আমরা এই বাংলা থেকে গঙ্গাসাগরে ছুড়ে ফেলবো। তাই আজকে জাতীয় উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমাদের সুপ্রিমো ভাইজান সৈয়দ নুরুল আমিন সাহেবের যে আদেশ, যে অন্যায়ে কোনো মাথা আপোষ করবো না, আমরা সত্যের আলো দিয়ে এই অন্যায়কে আমরা নিভাবো গণতান্ত্রিকভাবে, সংবিধানকে সামনে রেখে জাতীয় উন্নয়ন পার্টির মাধ্যমে। আমার নাম শেখ মোহাম্মদ হোসেন, জাতীয় উন্নয়ন পার্টির একজন জেলা নেতৃত্ব। কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে আমরা দেখলাম দিকে দিকে আজকে বাংলাতে প্রায় আজকে মহিলারা সুরক্ষিত নয়। এটা আজকে শুধু নয়, এটা দীর্ঘদিন ধরে। তারপরে মানুষ খুবই আশা হতো, আজকে তারা ভেবেছিল যে সরকার পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে তারাও সেই সুফলটা পাবে, সরকার বলছে। সেই জন্য আমরা এই জন্য বলেছি যে আজকে কেবলমাত্র যে মুখে আর কি, মুখে শুধু বলবো আর বাস্তবে কাজের ক্ষেত্রে হবে না, এটা ঠিক না। সেটা মুখেও যেটা বলবো সেটা আজকে প্রায় 8 দফা দাবি ছিল। তার মধ্যে আমাদের মূলত দাবি ছিল বারুইপুরের যে ঘটনা, বারুইপুরের ঘটনা ছিল। বারুইপুরের ঘটনাকে আমরা ধিক্কার জানিয়েছি, এবং উপযুক্ত যারা ধর্ষকের কোনো জাত হয় না, ধর্ষকের কোনো বর্ণ হয় না, ধর্ষকই হয়। সুতরাং যত আজকে বাংলাতে যত ধর্ষণ করছেন তাদের আমরা চাইছি সঠিক বিচার হোক, এবং প্রকৃত অর্থে তাদের যে ধরনের শাস্তি ইনস্ট্যান্স একটা হোক, যেন বাংলার পরবর্তীকালে অন্য কেউ ওই পথে পা বাড়াবার 10 বার ভাববে, এরকম একটা শাস্তি আমরাও চাইছি সবাই। সরকারকে আরো খানিকটা মানবিক হতে হবে, এবং কোনোরকম হিন্দু মুসলিম করলে হবে না, সবাইকে নিয়ে একটা সম্প্রীতির বার্তা যাতে পুনঃপ্রতিষ্ঠা হয়, আমরা সম্প্রীতিটাকেই সামনে রেখে আজকে আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল, এবং সেই মিছিলটা কতটা শান্তিপূর্ণ সেটা আমরা
প্রমাণ দেখেছি এর আগেও আমরা যখন মিছিল করেছি পুলিশে ছেলাভ হয়ে যায়, পুলিশরা আসে, প্রশাসনের দিক থেকে আসে, কিন্তু আজকে কোনো রকম প্রশাসনের কোনো সহযোগিতা ছাড়াই আমরা খুব শান্তিপূর্ণভাবেই মিছিলটা করতে পেরেছি। এটাই আমাদের কথা। আপনার নামটা স্যার? আমার নাম বিষ্ণুপদ পণ্ডা, আমি সাধারণ সম্পাদক রাজ্য কমিটি। বেশ কয়েকটি আমরা এজেন্ডা রেখেছিলাম, কয়েকটা বিষয় নিয়ে আমরা আজকে প্রতিবাদ মিছিল রেখেছিলাম। তো তার মধ্যে অন্যতম হচ্ছে নারী নির্যাতন। আজকে আমাদের বাম শাসন 34 বছর, তারপরে আমরা নতুন এক সরকারকে আনলাম, 15 বছর ঘোরা গেল, এবার নতুন সরকার এসছে। তারা আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব, কিন্তু দেখা যাচ্ছে এই 2 মাসের সরকার, এই 2 মাসে মানে আপনার প্রায় 25-26টা একেবারেই মর্মান্তিক ঘটনা ঘটেছে। কোথাও রেপ হয়েছে, কোথাও রেপ প্লাস মার্ডার হয়েছে, কোথাও অপহরণ হয়েছে, এরকম নানান অপরাধমূলক কাজ হয়েছে। তো আমরা এখানে বিশেষ কোনো নাম নয়, এখানে আমরা টোটাল সামগ্রিকভাবে পশ্চিমবাংলার এই যে নারী নির্যাতনের চিত্র সবগুলোকে সামনে রেখে আমরা করছি। সেখানে মহিষাদল বা বারুইপুর সেটা একটা নিমিত্ত মাত্র, সেটা একটা ঘটনা মাত্র, সেটার একটা নাম মাত্র, সেটা একটা উদাহরণ মাত্র। কিন্তু এই ঘটনাগুলো যে ঘটছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা মনে করি এটা প্রশাসনিক ব্যর্থতা এবং সরকারের এটা একটা চরম ব্যর্থতা। আর কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল এই যে বস্তি উচ্ছেদ বা বিভিন্ন যে আপনার উচ্ছেদের নামে যে একেবারে একটা অরাজকতা চালানো হচ্ছে। আমরা চাইছি যে আপনার যদি সত্যিকারের যদি রাস্তা যদি বাড়ানোর প্রয়োজন হয় বা কোনো সরকারি কাজে লাগে, এমন সরকারি জায়গাগুলো দখল করতেই হয়, তাহলে আগে যে সমস্ত গরিব মানুষেরা যারা বছরের পর বছর নিজেদের রুটি রুজির জন্য, খাওয়ার জন্য যারা সেখানে দোকান পেতে আছে, তাদের পুনর্বাসন দিন, তাদেরকে আলাদা কোনো জায়গায় বসার একটা সুযোগ করে দিন, তারপরে আপনারা করুন। কিন্তু দেখা যাচ্ছে যে ওইগুলো দখল করে সেখানে মানে কর্মতীর্থের নামে, সেখানে অন্য কিছু একটা কনস্ট্রাকশনের নামে, সেখানে ওই আপনার ওই কন্ট্রাক্টরের অধীনে ওই সমস্ত জায়গাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং অনেক লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সে স্টল করে সেগুলো বিক্রি করার একটা পরিকল্পনা, ষড়যন্ত্র চলছে। তো আমরা এর তীব্র প্রতিবাদ জানানোর জন্য আজকে একটা অন্যতম একটা এজেন্ডা ছিল গড়কমলপুর, সেখানে আমাদের অফিস আছে, পার্টি অফিস, সেখান থেকে আমরা এই রথতলা পর্যন্ত আমরা এসেছি। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা যে এসেছি এখানে কোনো প্রশাসন ছিল না, আমরা নিজেরা যে সুশৃঙ্খল ভাবে এবং আমাদের মধ্যে সবাই শৃঙ্খলার পরিচয় দিয়েছে, কোনোভাবে কোনো রকম কোনো মানে উত্তক্ত তারা হয়নি এবং কাউকে করেনি, কারো কোনো ডিস্টার্ব করেনি, গাড়ি চলাচলে কোনো বাধা হয়নি। আর সবাই এসছে এবং আমরা এখানে একটা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা কিন্তু প্রতিবাদ করেছি। আমাদের এখানে যে এত বড় মিছিল হলো, আমাদের একমাত্র দল জাতীয় উন্নয়ন পার্টি, এই জাতীয় উন্নয়ন পার্টি মূল হচ্ছে এর পক্ষ থেকে এটা হয়েছে, অন্য কোনো পার্টি এতে আসে। নেতৃত্বে আমাদের সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক বিষ্ণুপদ পণ্ডা মহাশয় ছিলেন এবং আমাদের আইনটিটিউসির যে সেলিম আলী ছিলেন এবং আমাদের এখানে যুব নেতা আমাদের হোসেন ভাই মোহাম্মদ হোসেন ছিলেন এবং আমাদের আরো এখানে যে সমস্ত নেতৃত্ব ছিলেন সবাই এখানে ছিলেন এবং হলদিয়ার বিভিন্ন কিছু এসেছিলেন। আমি পূর্ব মেদিনীপুর জেলার মুখপাত্র হাসিকুল ইসলাম। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।